করার ঝামেলা এড়ানোর জন্য অনলাইনে কোরবানি পশু বুকিং দেন, এজেন্সি কোরবানি সম্পন্ন করে গোশত প্রসেস করে বুকিংকারীর বাসায় পাঠান। এভাবে কোরবানি করা জায়েজ হবে কিনা? উত্তর হলো, প্রথমত কোরবানি করাটাকে ঝামেলা মনে করা অনুচিত। কোরবানি করতে গিয়ে যে কষ্ট হয়, পশু কেনা, পশু জবে করা, প্রসেস করা, এগুলোর কারণে আমরা আল্লাহর কাছে সওয়াব লাভ করব, এটি আমাদের মাথায় থাকা উচিত। এবং এই কষ্টটুকু অন্তত যদি সহ্য করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি কোরবানির মর্মটাই আসলে বুঝে করতে পারলাম না। এরপরও যদি কারোর জন্য এটা কষ্টকর হয়, কোনো কারণে তার জন্য এটা অসম্ভব পর্যায়ের হয়, অথবা তার জন্য সুযোগ না থাকে, অথবা কোনো কারণে তিনি নিজে না করে অন্য কাউকে দিতে চান, তো শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ আছে। নিজে করাটা উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রশ্নে যে জবাই করেছেন, কিন্তু যদি আপনি কোনো এজেন্সিকে দিতে চান, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিতে চান, সেটা জায়েজ আছে। তবে শর্ত হলো, যে ব্যক্তি বা এজেন্সিকে দায়িত্ব দিবেন, যে তাদেরকে টাকা দিলেন, আপনার পক্ষ থেকে উপযুক্ত পশু, যেটা দিয়ে কোরবানি বিশুদ্ধ হবে, সেরকম পশু কিনে শরিয়া যেভাবে বলেছে সেই যথানিয়মে কোরবানি করে আপনার কাছে গোশত পাঠিয়ে দিবে, অথবা আপনার অনুমতি সাপেক্ষে গরিব দুঃখীদেরকে কোরবানি গোশত দিয়ে দিবে। এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা সম্পূর্ণ জায়েজ রয়েছে। যদি আপনার আস্থা না থাকে, বিশেষ করে আশঙ্কা থাকে যে তারা হেরফের করতে পারে বা যথাযথভাবে করতে নাও পারে, তাহলে সেই জায়গাতেই আপনার জন্য টাকা দেওয়া জায়েজ নয়। কোরবানি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো এজেন্সির মাধ্যমে করা জায়েজ আছে। আজকাল বাণিজ্যিকভাবে এরকম বহু এজেন্সি চালু হয়েছে, যারা মানুষের কাছ থেকে কোরবানির টাকা নেন এবং কোরবানি করে তার গোশত প্রসেস করে যথানিয়মে বাসায় পাঠিয়ে দেন। তারা শরিয়াকে মেনে করবেন, এ বিষয়ে যদি আস্থা থাকে বা এরকম কোনো শরিয়া বোর্ড থাকে যাদের তত্ত্বাবধানে এটা করা হয়ে থাকে, তাহলে এরকম জায়গায় কোরবানির টাকা জমা দেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে একাধিক শরিক, একটা গরুতে একাধিক ব্যক্তি যদি শরিক থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের পরস্পরকে না চিনলেও কোরবানির কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা।